তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? এই জানো, পাশের বাড়ির রোমিও ভাইয়ের তালাক হয়ে গেছে। তোমাদের কারণেই তালাক হয়। বিয়ের আগে যেরকম ব্যবহার করতে, বিয়ের পরেও যদি ওইরকম ব্যবহার করতে না, তাহলে জীবনে আর কোনোদিন তালাক হইতো না। তোমরা মেয়েরা বিয়ের পরে যে ব্যবহার করো, সেটা যদি বিয়ের আগে করতে না, কসম ছেলেরা জীবনে কোনোদিন বিয়েই করতো না। স্যার, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন। ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন, এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। স্যার, ভোটার আইডি কার্ড তো আছে, কিন্তু জন্ম নিবন্ধন তো নাই। জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না, যান আগে জন্ম নিবন্ধন করে আসেন। বিশ্বাস করেন স্যার, আমার জন্ম হয়েছে, আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন। ঠিক আছে আম্মাজান, চলে যাচ্ছি, ঈদের ছুটি পেলে আপনার মেয়েকে নিয়ে আবার আসবো। ঠিক আছে জামাই, সাবধানে যাও। দোয়া করি তোমরা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকো। আম্মাজান, আপনার দোয়া কবুল হবে যদি আপনার মেয়ে আপনি রাইখে দেন। আরে জামাই, এগুলো কি বলো? শান্তিতে তো আমাদেরও থাকতে হবে, তাই না? তোর যখন আমাকে পছন্দই ছিল না, তাহলে তুই আমাকে বিয়ে কেন করেছিলি? আমি কি ইচ্ছা করে তোকে বিয়ে করেছি নাকি? ও তো মা আমাকে ফটো দেখিয়েছিল। আমি কি ফটোতে দেখে বুঝতে পেরেছি নাকি যে তুই এত মোটা? তোর কোন জায়গায় দেখে মনে হচ্ছে আমি মোটা? গতরে নয়, তুই তো মাথা মোটা। তুই কি তাহলে আমার কোনো কথাই শুনবি না? ওই কালো ছেলেটার সাথেই তুই প্রেম করলি? এ কি করে রে ওই ছেলেটা? আদর করে। ভাবি, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব? ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না, জিজ্ঞেস করেন। একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে, হাতিটা ওই লোকরে কি প্রশ্ন করতে পারে? আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই। না ভাবি, হয় নাই। তাইলে আমি পারবো না, আপনি বলেন। হাতি প্রশ্ন করছে, এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন? তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? সত্যি করে বলো, আমি ছাড়া আর কোন কোন মেয়ের সাথে প্রেম করো? কারোর সাথে না। আমার দিব্যি দিয়ে বলো। তোমার দিব্যি। তোমার মা দিব্যি দিয়ে বলো। দুটো মেয়ের সাথে প্রেম করি, একটা রিয়া একটা পিয়া, আর 4টে মেয়ের সাথে টুকটাক কথা হয়, আর 3-4টে বৌদি আছে এদিক ওদিক। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ কি আছেন? হ্যাঁ বলুন। আপনি কি দেবাশিস সরকার? হ্যাঁ আমি দেবাশিস, বলুন। আমি ব্যাংক থেকে এসেছি। যদি আপনার কোনো লোন থাকে তাহলে সেটা মুকুব করে দেওয়া হবে। হ্যাঁ আমার লোন আছে তো, আমার ব্যাংকে 5 লাখ টাকা লোন আছে, আর সমিতিতে 5 লাখ টাকা লোন আছে। আচ্ছা, এই বাড়িটা কার নামে আছে? বাড়িটা আমার নামেই আছে, কিন্তু এটাও 10 লাখ টাকা বন্ধক দেওয়া আছে। ও, হ্যালো বাবা, দিদির বিয়ে তুমি কার সাথে ঠিক করেছো? এ তো পুরো কাঁচা ভিখারি। এই স্নেহাই দেখো, শিবুদার বউ ফোন করছে। স্পিকারে দাও। হ্যাঁ বৌদি বলো। হ্যালো স্নেহা, বলছি দেবাশিস বাড়িতে আছে গো। আসলে আমার ঘরের লাইটটা না খারাপ হয়ে গেছে, ওকে একটু পাঠিয়ে দাও না। পাঠিয়ে দিতাম বৌদি, কিন্তু ও তো বাড়িতে নেই, বাজারে গেছে। স্নেহা, আমি বাজার থেকে চলে এসেছি।